গত আগস্টে পাকিস্তান সিরিজের মাঝেই বাতাসে ভেসে বেড়াচ্ছিল গুঞ্জন বাংলাদেশ ক্রিকেট দলের ইতিহাসের অন্যতম বিতর্কিত কোচ চন্দ্রিকা হাথুরুসিংহের সিংয়ের সময় বুঝি ফুরিয়ে আসছে। নতুন বিসিবি সভাপতি ফারুক আহমেদের কিছু কথা যেন ইঙ্গিত দিয়েছিল এক অদৃশ্য নাটকের সূচনা। যদিও পাকিস্তান সিরিজের সফলতার ফলে বিসিবি তৎক্ষণাৎ কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি, কিন্তু লঙ্কান এই কোচকে নিয়ে বোর্ডের ভাবনা যে খুব একটা বদলায়নি সেটি স্পষ্ট। সোমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে চন্দ্রিকা হাথুরুসিংহের বিদায়ের প্রসঙ্গে ফারুক আহমেদ বলেন, এখনও হাতুরুর চুক্তির মেয়াদ 6 মাস বাকি। আমাদের এখনও সামনে 3টি সিরিজ আছে। আমরা চেষ্টা করছি বিকল্প খোঁজার। আমরা কিন্তু হুট করেই কোনো সিদ্ধান্ত নিতে পারি না, তবে এটা বলতে পারি যে খুব শীঘ্রই আপনারা এই বিষয়ে ফলাফল দেখতে পারবেন। হাথুরুসিংহের সঙ্গে বিসিবির চুক্তি শেষ হতে যাচ্ছে আগামী বছরের ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফির সময়। যদি বিসিবি তাকে তার আগেই বিদায় করে তাহলে চুক্তি অনুযায়ী হাথুরুসিংহকে 3 মাসের বেতন সহ ক্ষতিপূরণ দিতে হবে, যা $1,00,000 বেশি হতে পারে। এই বিশাল অর্থের বিষয়টি মাথায় রেখে হয়তো আপাতত কোনো সিদ্ধান্তে পৌঁছতে বিলম্ব করছে বিসিবি। এখন প্রশ্ন, বিসিবির এই টালমাটাল অবস্থান কিভাবে বদলে দেবে দেশের ক্রিকেটের ভবিষ্যৎ? তাছাড়া $1,00,000 ক্ষতিপূরণ দিয়ে যদি হাথুরুসিংহকে বিদায় করতে হয়, বিসিবির উপর সেই অর্থনৈতিক চাপের প্রভাব কেমন হবে? এর পাশাপাশি নতুন কোচ নিয়োগের বিষয়ে বোর্ড কতটা প্রস্তুত?